এই কোরআন কখনো মানুষকে কষ্টে পতিত করে না। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী গো, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি অভাবগ্রস্ত হবেন, দুশ্চিন্তায় পতিত হবেন। এই জন্য তো আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি আপনার উম্মতের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াতের দলিল পেশ করে মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন মানবে না, ভাগ্যেরও পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা না। ইসলামের বিজয় নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই। এমন একদিন আসবে, চতুর্দিকে আপনি তাকাবেন, ইসলামের বিরুদ্ধে একটা লোক আপনি সারা পৃথিবীতে খুঁজে পাবেন না। পৃথিবীতে যত মুসলমান আছে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কথা ঠিক কিনা? কিন্তু ঈসা নবীর উম্মত খ্রিস্টানেরা বর্তমানে আমাদের চাইতে সংখ্যা এখনো কিছু বেশি আছে। আসেনি? কথা কন না কেন, আসেনি? ও রাজাপুরের বাইরে আবার খেয়াল করেন, হযরত ঈসা আলাইহিস সালাম আরেকবার দুনিয়াতে আসবে নাকি আসবে না? পেছনের বাইরেরা কথা কয় না, আসবে তো। আচ্ছা, উনি কি নবী হয়ে আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে? তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, কিন্তু খ্রিস্টানরা যাকে নবী মানে, সেই হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া, সেদিন খ্রিস্টানেরা যখন দেখবে তাদের নবী আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে, খ্রিস্টানেরা আর খ্রিস্টান থাকার সম্ভাবনা নাই। একযোগে সবাই যখন কালিমা পড়বে, সারা পৃথিবীতে ইসলামের জোয়ার আছে না না? আপনি মুঝে তেল দিতেছেন, তেল দিয়া লাভ নাই। ইসলামের বিজয় হবে হয় আমাকে নিয়ে, না হয় আমাকে ছাড়া, কিন্তু ইসলামকে গন্তব্যে পৌঁছাবেন এ ওয়াদা কার। কোরআন এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন। বেলাল হোসেন হেলালি লম্বা সময় কোরআনের মর্যাদার ব্যাপারে আলোচনা করেছে। আমি শুধু একটা কথা আপনাকে বলি, কোরআন এমন একটা কিতাব, এই কিতাব এর কাছে আসলেই সওয়াব। এই কোরআন এর ভিতরে আল্লাহর নাম আছে না নাই? জোরে কর না। আছে। ফেরাউনের নাম আছে নি? ফেরাউনের নাম নাই? একবার না একাধিকবার। এই কোরআনুল কারিমে হযরতে মুসা আলাইহিস সালামের নাম আছে না নাই? কারুনের নাম আছে না নাই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? আবু লাহাবের নামও আছে না নাই? একটু মনোযোগ দেন, এবার শোনেন। কোরআন থেকে এক অক্ষর তেলাওয়াত করলে কয় নেকি? জোরে কর না। কোরআন থেকে আল্লাহর নাম আপনি যখন তেলাওয়াত করেন, আল্লাহর নাম যখন তেলাওয়াত করেন, তখন কয় নেকি? 10 নেকি প্রতি অক্ষরেও করে। এবার বলেন, কোরআন থেকে আপনি যখন ফেরাউনের নাম তেলাওয়াত করেন, এখন আর নেকি আসেনি? বুঝছেন না কইছেন নি? আসেনি? 3 দল হইছে তো। এক দল কয় আছে, আরেক দল কয় নাই, আরেক দল কয় কোনোটাই কমো না, মোল্লা ভাই যেদিকে যাবে আমরা সেদিকে। কোরআন এমন এক কিতাব, এখান থেকে আল্লাহ শব্দ তেলাওয়াত করলেও আপনি প্রতি অক্ষরে 10 নেকি পাবেন। ফেরাউনের নাম যখন তেলাওয়াত করেন, তখনও প্রতি অক্ষরে 10 করে নেকি পাবেন। এটা কি ফেরাউনের মর্যাদা না কোরআনের মর্যাদা? এই তো বুঝছেন কথাটা। এবার বলেন, কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? প্রতি অক্ষরে কয় নেকি? এবার বলেন, আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে না নাই? প্রতি অক্ষরে কয় নেকি? এটা কি আবু লাহাবের মর্যাদা নাকি কোরআনের মর্যাদা? কথা কি বুঝাইতে পারলাম? এবার আসেন, আমাদের দেশে কিছু হুজুররা ফতুয়া দেয়, তোমার তেলাওয়াত হয় না। এই ফতুয়া দিবেন না, আপনি তেলাওয়াত শিখাবেন। একটা মানুষ তেলাওয়াত অশুদ্ধ হওয়ার অজুহাতে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ আছে নি? বলেন তো। হুজুর আছেন, সজাগ আছেন?
তেলাওয়াতের অজুহাতে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ ইসলামে আছে? নেই। কেউ যদি আলহামদু সূরাটা পারে সে এটা দিয়ে নামাজ পড়বে, কেউ যদি শুধু বিসমিল্লাহ আউযুবিল্লাহ পারে সে সেটা দিয়ে নামাজ পড়বে, কিন্তু আস্তে আস্তে শিখবে। কিন্তু কোরআনের তেলাওয়াতের অজুহাতে কাউকে নামাজ থেকে দূরে রাখার কোনো সুযোগ ইসলামে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছে, আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনের মাহের, কোরআনের বিজ্ঞ, মুফাসসির, কোরআন তেলাওয়াত করতে পারে শুদ্ধ করে, মানুষকে কোরআন বোঝাতে পারে, তাদের মর্যাদা হলো আকাশের রহমতের ফেরেশতার মতো। মনোযোগ আছে? যারা কোরআনের মাহের, মুফাসসির, হাফেজ, আলেমে কোরআন, তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতাদের মতো। মনোযোগ ঠিক আছে তো? কিন্তু এবার রাসূল কি বলতেছে শুনেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ভিতরে একদল উম্মত থাকবে যারা কোরআনের মাহের হতে পারবে না, কোরআন ঠিক মতো পড়তেও পারবে না, ধাক্কায় ধাক্কায় পড়বে, এক শব্দ দুইবার তিনবার করে করে উচ্চারণ করে করে ধাক্কায় পড়ে। এমন মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? কিভাবে পড়ে? ধাক্কায়া, তাউন বলা হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা ধাক্কায় ধাক্কায় কোরআন তেলাওয়াত করবে, পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না, উলাইকা তিনবার উচ্চারণ করে এরপরে পড়ে, আছে নেই? আছে। ধাক্কায় ধাক্কায় যারা পড়বে, আল্লাহ নবী বললেন, আমার সেই উম্মতকে আল্লাহ পাক খুশি হইয়া দ্বিগুণ সওয়াব দান করে দিবে। কয় গুণ? আরো জোরে কোন, কয় গুণ? তার মানে কোরআনের কাছে আসলেই মর্যাদা পাবেন। আল্লাহু আকবার বলেন। এবার একটা মজার হাদিস শুনেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে হযরত ওমর মাগরিবের নামাজ পড়লেন। কোন নামাজ? কোন নামাজ? মাগরিবের নামাজ। নামাজ পড়ার পরে হযরত ওমর ইমাম সাহেবরে ধরছে, কয়, তুমি যে সূরা ফুরকান তেলাওয়াত করছো, তোমার তেলাওয়াত হয় নাই। বুঝেননি কথা? তোমার তেলাওয়াত হয় নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমারে কোরআন শিখায় নাই, এই সূরাটা শিখায় নাই। চলো রাসূলুল্লাহ দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর ওমর বলতেছেন, রাসূল গো, আপনার সাহাবার পেছনে আমি মাগরিবের নামাজ পড়লাম, আপনার সাহাবার তেলাওয়াত হয় না, আপনি যেভাবে আমারে শিখাইছেন সে এইভাবে পড়ে নাই। আল্লাহর নবী বললেন, ওমর তুমি আগে তেলাওয়াত করো। হযরত ওমর তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বললেন, হা কাদা উনজিলাত ওমর, তুমি যেভাবে তেলাওয়াত করেছো এভাবে এই সূরাটা আমার উপরে নাযিল হয়েছে। ওমর ভাবছিলেন, তাইলে আমি যার ভুল ধরছি ভুলটা ঠিকই তো আছে নাকি, যেহেতু ওমরেরটা ঠিক আছে। এবার আল্লাহর নবী বলেন, হিশাম তুমি তেলাওয়াত করো। ইমাম সাহেব যে নামাজটা পড়াইছিল ওরে বলছে, তুমি তেলাওয়াত করো। হযরত হিশাম যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী এবার বললেন মুসকে হাসিয়ে, হা কাজা উনজিলাত ওমর, আমার সাহাবা যেভাবে তেলাওয়াত করছে এই সূরাটা জিবরাইল আমিন আমাকে এভাবেও শোনাইছে। সূরা কয়টা? এদিকে তাকান, সূরা কয়টা? কিন্তু নাজিল হয়েছে কয় রকমে?